আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আজকের আলোচনার বিষয় আল্লাহর উপর ভরসা। মানুষের জীবন হল এক পরীক্ষা। এখানে সুখ আছে, দুঃখ আছে, হাসি আছে, কান্না আছে, কখনো সুস্থি, কখনো দুশ্চিন্তা। আর এইসব পরিস্থিতির মধ্যে যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে, সেই আসল সফল মানুষ। আল্লাহর উপর ভরসা মানে কি? ভরসা মানে শুধু বসে থাকা নয়, বরং সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। একজন কৃষক বীজ বপন করে, পানি দেয়, সার দেয়, কিন্তু ফসল ফলানো বা বৃষ্টি আনা তার হাতে নেই, সেটি কেবল আল্লাহর হাতে। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ তাওয়াক্কুলের গুরুত্ব বুঝিয়েছেন। ১, আল্লাহ বলেন, তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপরই ভরসা করো। এখানে বোঝা যাচ্ছে ভরসা করা হল ঈমানের শর্ত। ২, আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহর নিশ্চয়তা, তুমি শুধু আমার উপর ভরসা করো, আমি তোমার সব কিছু সামলাব। ৩, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন। আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। এর একটি বড় উপায় হল আল্লাহর উপর ভরসা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভোরে ফিরে আসে। তিরমিজি। এখানে দুটি শিক্ষা। ১, চেষ্টা করতে হবে, পাখি বের হয়, বসে থাকে না। ২, ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে। সাহাবীদের জীবনে আল্লাহর উপর ভরসা। ১, উহুদ যুদ্ধ। যখন শত্রুরা ভয় দেখালো, সাহাবারা বললেন, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। ২, গুহার ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এক নবীদের জীবনে আল্লাহর উপর ভরসা। ১, ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে ফেলা হলো, তিনি বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ফলে আগুন হয়ে গেল শীতল। ২, মূসা আলাইহিসসালাম, সামনে সমুদ্র, পেছনে ফেরাউন, তখন বললেন, না, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। এরপর সমুদ্র দ্বিখণ্ডিত হল। ৩, ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে অন্ধকারে দোয়া করলেন যে আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি ছিলাম জালিম, আল্লাহ তাকে রক্ষা করলেন। ৪, নূহ আলাইহিসসালাম ৯৫০ বছর দাওয়াত দিলেন, কিন্তু হতাশ হননি, শেষ পর্যন্ত আল্লাহ তাকে নৌকার মাধ্যমে বাঁচালেন। বাস্তব জীবনের শিক্ষা। চাকরি না পেলে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা। অসুস্থ হলে ডাক্তার ওষুধ নেব, কিন্তু শিফা আল্লাহর হাতে। ব্যবসায় ক্ষতি হলে ধৈর্য ধরব, পরিবার নিয়ে দুশ্চিন্তা করব না, কারণ রিজিকদাতা আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখার উপকারিতা। ১, অন্তরে শান্তি আসে। ২, দুশ্চিন্তা দূর হয়। ৩, আল্লাহর সাহায্য লাভ হয়। ৪, মানুষ ভয় হারায়। ৫, ঈমান শক্তিশালী হয়। ভরসার বিপরীত অবস্থা, যদি কেউ আল্লাহর উপর ভরসা না করে, হতাশায় ডুবে যায়, মানুষের কাছে হাত পাতে, গুনার পথে যায়, জীবনে অশান্তি আসে। বদর যুদ্ধ, ৩১৩ জন বনাম হাজারেরও বেশি। জয় হয়েছিল কারণ তারা আল্লাহর উপর ভরসা করেছিল। অনেক সাহাবী অল্প রিসোর্স নিয়েও বিশাল সাম্রাজ্যকে পরাজিত করেছেন। ১, প্রতিদিন দোয়া, হে আল্লাহ, আমাকে তোমার উপর ভরসাকারী বানিয়ে দাও। ২, প্রতিটি কাজের আগে বলবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। ৩, চেষ্টা করব সর্বোচ্চ, ফলাফলের দায়িত্ব দেব আল্লাহকে। ভাই ও বোনেরা, আল্লাহর উপর ভরসা হল ঈমানের অঙ্গ। এটি করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, জীবনে শান্তি আসবে, কষ্ট সহজ হয়ে যাবে, সাফল্য লাভ হবে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।